দিকে লক্ষ্য রেখে তিনি এত সুন্দর একটি ভবন এবং স্কুল ও কলেজ এখানে প্রতিষ্ঠা করেছেন। তাকে আমি বিশেষভাবে তার এই উদ্যোগের জন্য অভিনন্দন জানাই। এই ভবনটি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে নির্মিত এবং আমি ইতিমধ্যেই ওনার কাছ থেকে জেনেছি যে এখানে সব ধরনের সুবিধা তিনি নিশ্চিত করেছেন। প্রায় 800 ছাত্রছাত্রী এখানে অধ্যয়নরত এবং এই এক বছরের পথ পরিক্রমার মধ্যেই আমরা চমৎকার ফলাফল করেছে সেই ছাত্রছাত্রীরা, সেই বিষয়টি সম্পর্কেও জানতে পেরেছি, যেটা অত্যন্ত গর্বের বিষয়। এবং আমি সকল ছাত্রছাত্রীকে তাদের এই চমৎকার এবং সুন্দর ফলাফলের জন্যও বিশেষভাবে অভিনন্দন জানাই। এবং আমি বলতে চাই তাদেরকে যে তোমরা তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে, কেননা আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী এবং তারা বিভিন্ন ধরনের বহুমাত্রিক প্রতিভার অধিকারী। শুধু লেখাপড়াই না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিটি ক্ষেত্রে তারা তাদের সফলতার স্বাক্ষর রাখে এবং রাখতে পারে। শুধু প্রয়োজন তাদেরকে সুষ্ঠুভাবে গড়ে তোলা, তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তাদের লেখাপড়া শেখানো এবং তাদেরকে পাঠদান এবং জ্ঞান দান, যে ক্ষেত্রে শিক্ষকদেরও একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অভিভাবকবৃন্দ তো সর্বাত্মক এবং সবসময়ই তারা সচেষ্ট রয়েছেন তাদের ছেলে মেয়েদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য। আজকে এখানে আমি আমার অনেক বোনদের দেখতে পাচ্ছি যারা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। তারাও নিরলস পরিশ্রম করেন তাদের ছেলে মেয়েদের জন্য, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য, তাদেরকে স্কুলে নিয়ে আসা, অভিভাবকবৃন্দ তাদেরকে স্কুলে নিয়মিত নিয়ে আসা, নিয়ে যাওয়া, প্রয়োজনে এখানে অবস্থান করে অপেক্ষা করা, তাদের পরীক্ষার সময় তাদের সেই পরীক্ষার হলের পাশে অপেক্ষা করা থেকে শুরু করে সর্বাত্মকভাবে তাদেরকে সহায়তা করেন, তাদেরকে উৎসাহিত করেন। এবং এর মধ্য দিয়েই কিন্তু আমাদের জাতির আগামী দিনের যে প্রজন্ম তারা সুষ্ঠুভাবে বেড়ে ওঠে এবং শিক্ষিত যোগ্য নাগরিক হিসেবে যাতে আগামী দিনে তারা জাতির হাল ধরতে পারে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই কাজটি আমরা সকলেই যেন সম্মিলিতভাবে করে যাই, কেননা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে স্কুল জীবনের সময়টা কিন্তু শিক্ষা জীবনের অন্যান্য অধ্যায়ের চাইতেও সবচেয়ে দীর্ঘতম সময় কিন্তু বিদ্যালয়েই কাটানো হয়। কাজে এই সময়টাকে তোমরা যথাযথভাবে মূল্যায়ন করবে, মন দিয়ে লেখাপড়া করবে এবং শুধু লেখাপড়া না, তার পাশাপাশি অন্যান্য বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, প্রতিটি ক্ষেত্রে তোমরা সচেষ্ট থাকবে। এর মধ্য দিয়ে তোমরা উৎকর্ষতা অর্জনের চেষ্টা করবে এবং নিজেদের এই সময়টিকে খুব ভালোভাবে নিজেদেরকে গড়ে তোলার জন্যে কাজে লাগাবে। আজকে আমরা এমন একটি বিশ্বে বাস করি যেটা বিশ্বায়নের যুগে অত্যন্ত তীব্র প্রতিযোগিতার একটি সময়। এখন সময় অনেক পাল্টে গেছে। জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্যে প্রতিদিনই নতুন নতুন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে নিজেদেরকে সেইভাবেই শিক্ষিত করতে হবে। বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন আইটি সেক্টরের দক্ষতা অর্জন, তথ্য প্রবাহের যে প্রযুক্তির যে অবাধ প্রবাহ, এই সময় তথ্য প্রযুক্তি শিক্ষা থেকে পিছিয়ে থাকলেও চলবে না। সেই ক্ষেত্রেও যাতে আমরা ছাত্রছাত্রীদের যথাযথভাবে জ্ঞান দান করতে পারি, সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যেই আমি জেনেছি যে এই বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব, বায়োলজি ল্যাব সহ অন্যান্য আরও যে ধরনের ল্যাব প্রয়োজন সেগুলো ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। কাজেই এই সুযোগগুলো সবাইকেই গ্রহণ করতে হবে এবং অন্যান্য আরও ফ্যাসিলিটিস, 100টি টয়লেট রয়েছে এই বিদ্যালয়ে, যেটা সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। কাজেই সকল দিক বিবেচনা করে এই বিদ্যালয় ভবনটি যে নির্মিত হয়েছে সেটাও অত্যন্ত প্রশংসনীয়। আজকে আমরা অত্যন্ত গর্বিত যে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইংরেজি নববর্ষের প্রথম দিনে সমগ্র বাংলাদেশে
ছাত্রছাত্রীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিচ্ছেন এবং এই বছরও 33 কোটি 38 লক্ষ পুস্তক বিতরণ করা হচ্ছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। বিনামূল্যে এরকম পাঠ্যপুস্তক বিতরণ সরকারের একটি অত্যন্ত